না, সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, যাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে, তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, তিনজন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। অবশ্যই একটা অনেক এক্সাইটেড থাকে সবাই, একটা ফান হয়, সবাই খুবই এই দিনটার জন্য এক্সাইটেড থাকে। আমার মনে হয় যারাই আসে সবাই একটা মিলন মেলার মতো। সো এটা একটা সবাই খুব এনজয় করে, আমিও পার্সোনালি খুব এনজয় করি। আউট হয়ে গেছি, বাট সে আগের মতোই মন খারাপ ছিল যে একটু বেটার করতে পারতাম। বাট ক্রিকেট তো অলওয়েজ একটু লাগে, বাট ইটস ফানি। না, এখন আসলে ওইভাবে চিন্তা করিনি, আমরা এখন একসাথে বসিনি। সো সুমন ভাই আছে, নাইম আছে, শান্ত ভাই তো আগেই কাজ করছিল। সো আমার মনে হয় আমাদের প্যানেলটা যথেষ্ট ভালো, একটা গুড কম্বিনেশন। সো আমরা তো চেষ্টা করবো অবশ্যই, আপনাদের মতোই সবাই চাই বাংলাদেশ ক্রিকেটটা আগাক। সো আমার ফার্স্ট প্ল্যান থাকলে ক্রিকেটটা যেভাবে আগানো যায়, যে জায়গাগুলো ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার জন্য যা করতে হয় ওটার উপরে আমি নজর দিব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। না, অবশ্যই। আমি তো বলতে গেলে নান্নু ভাইয়ের সাথে আমার ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট। সো তামিমের সাথেও লাস্ট খেলেছি 2023-তে। সো আমি আসলে আপস অ্যান্ড ডাউন মোটামুটি ক্রিকেটটা গ্রো করেছে সবই দেখেছি কাছ থেকে। সো খুব কাছ থেকে দেখেছি। সো আমার জন্য মনে হয় আই নো এভরি প্লেয়ার্স। সো একটু হলো আমাকে বুস্ট আপ করবে। আর দ্বিতীয়ত আমি এজ লেভেলে তো কাজ করে আসছি, সো এই কাজটাই করতাম যদিও এজ লেভেল ছিল। সো এটা তো আমাকে অনেকটা বুস্ট আপ করবে ইন আ সেন্স যে আমি কতটুকু ডেডিকেটেড ছিলাম এই কাজটাতে। সো এই থ্রুতে আসলে আমার এখানে অ্যাপ্লাই করা, যে আমি একটু কনফিডেন্ট ছিলাম, নাও আই ক্যান ডু দ্যাট। লাস্ট 2-3টা বছর তো আপনারা সবাই জানেন একটু ডিসঅ্যাপয়েন্টিং, প্রিমিয়ার লিগটাও ঠিকমতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয়, আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিকমতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। সো ওটার জন্য আই হোপ বোর্ড আরও বেটারভাবে উদ্যোগ নেবে, বেটার কিছু করার চেষ্টা করবে। না, অবশ্যই আমার কাছে মনে হয় যেটা যে ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে আই মিন স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়। আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি। বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল অ্যাবাউট মেন্টাল গেম। সো যে যতটা মেন্টালি স্ট্রং থাকবে হয়তো বা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। না, সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, যাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে, তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, তিনজন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। থ্যাংক ইউ ভাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.